আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো এই সুন্দর চুড়িটা আমি কিভাবে বানালাম আর কিভাবে ডিজাইন করে সেলাই করলাম সেই টিউটোরিয়াল ভিডিওই আমি আপনাদেরকে প্রথমেই আমি 2টি কাঠের চুড়ি একসাথে করে নিয়েছি। আপনারা যারা এই ধরনের চুড়ি বানাতে চান, এই ধরনের চুড়ি বানানোর জন্য সেই চুড়িগুলো রেডিমেড পাওয়া যায় চক বাজারে, নিউ মার্কেটে। সেখান থেকে আপনারা সেই কাঠের চুড়িগুলো, প্লাস্টিকের চুড়িগুলো কিনে এনে এই ডিজাইন করে বানাতে পারেন। আমার কাছে যেহেতু ছিল না, তো আমি ঘরে যেই কাঠের চুড়ি ছিল সেটা দিয়ে বানাচ্ছি। তো আমি এক টুকরো লাল কাপড় নিয়ে নিয়েছি, সেই লাল কাপড়টা আমি ফার্স্টে পেঁচিয়ে নিয়েছি। এখন আমি আবার পেঁচাচ্ছি, মানে ফার্স্টে একবার পেঁচানোর পরে দ্বিতীয়বার সেটার উপরে আবার আমি লাল কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছি। কারণ আমি যেহেতু সেলাই কাজ করব, সেলাই কাজ করার জন্য একটু ভারী হওয়া দরকার, তার জন্য আমি ডবলভাবে কাপড় পেঁচিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কালারের বানাতে পারেন। আমি ঘরে রেড কালার ছিল, রেড কালারের কাপড় ছিল, রেড কালার দিয়েই বানাচ্ছি। আর কাপড় পেঁচানোর পরে যেই বাড়তি সুতাগুলো বের হয়ে থাকবে সেগুলো কেচি দিয়ে কেটে নিয়েছি। এখন আমি একটি কলম দিয়ে খুব সুন্দর করে আমার মনের মতো করে ডিজাইন এঁকে নিচ্ছি। আপনারা যে যার মতো পছন্দ মতো ডিজাইন এঁকে নেবেন। তো আমি আমার পছন্দ মতো ডিজাইন এঁকে নিচ্ছি। যেহেতু আমি এখানে সেলাইয়ের কাজ করব, এর জন্য আমি খুব সুন্দর করে নিখুঁতভাবে ফুল পাতা, লতা পাতার মতো একটি ডিজাইন করে এঁকে নিচ্ছি। এখানে আমি সুই সুতা দিয়ে সেলাইয়ের কাজ করি। চুড়িটা সেলাই কমপ্লিট হওয়ার পরে কী যে সুন্দর হয়েছে, আপনারা হয়তো ভিডিওতে দেখতে পেরেছেন, সামনাসামনি তো আরও অনেক সুন্দর। তো আমি 3টা কালার দিয়ে সেলাই করব, ইয়েলো কালার, গ্রিন কালার আর ব্রাউন কালার দিয়ে। তো অরেঞ্জ কালার সুতাটা আমি নিয়েছি, কিন্তু অরেঞ্জ কালারের আমি সুতাটা ইউজ করিনি। আমি 3টা কালার দিয়েই চুড়িটা কমপ্লিট করে নিয়েছিলাম। আমি প্রথমে ব্রাউন কালার সুতা দিয়ে ডিজাইনের মাঝখানে যে লতার একটি ডিজাইন দিয়েছি, সেই লতার ডিজাইনটা করে নিচ্ছি ডাল স্টিচ সেলাই দিয়ে। এখানে চাইলে কাঁথা স্টিচ দিলেও ভালো লাগবে, কিন্তু আমি ডাল স্টিচটাই দিলাম একটু ফুটে থাকার জন্য। ভিডিওর মাঝখানে কিছু কথা বলিনি। আপনারা যদি এই ধরনের চুড়ি অর্ডার করতে চান, তাহলে আমার পেজে ইনবক্সে বা কমেন্ট বক্সে আমাকে অর্ডার করতে পারেন। যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও আমার পেজে ফলো দেননি, তাদের কাছে অনুরোধ থাকবে আমার পেজটি ফলো দেওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। একটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি সবারই আমার এই সুন্দর ডিজাইনের চুড়িটা ভালো লাগবে। এখন আমি ইয়েলো কালারের সুতা দিয়ে ফুলটা করে নিচ্ছি। ছোট ছোট ভরাট স্টিচ দিয়ে আমি ফুলটি করে নিচ্ছি। ফুলটা সেলাই করার পরে এত সুন্দর ফুটে উঠেছিল, রেড কালারের উপরে ইয়েলো কালারের ফুল, মনে হচ্ছিল সর্ষে ফুল ফুটে আছে, এত সুন্দর লাগছিল। আসলে সেলাই ফুটিয়ে তোলার জন্য সুতার কালার ম্যাচিংটাও অনেক বড় একটি ব্যাপার। কোন কালারের সাথে কোন কালার ফুটবে, এটা যদি ম্যাচিং করে যে কোনো জিনিস সেলাই করা হয় তাহলেই ফুটে ওঠে, যে কোনো ডিজাইনটা ফুটে ওঠে খুব সুন্দরভাবে। আমার এই নতুন পেজের এটাই হচ্ছে চুড়ির ডিজাইনের উপরে সেলাই করা ফার্স্ট টিউটোরিয়াল ভিডিও। ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ডিজাইনের অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব নেক্সট টাইমে, আস্তে আস্তে করে। আরও কিছু ফুলের পাতা আঁকা বাকি ছিল, সেগুলো আবার সুন্দর করে এঁকে নিলাম। এখন আমি একটা একটা করে সবগুলো ফুল খুব সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। আমি যেভাবে সেলাই করে দেখাচ্ছি ঠিক এইভাবেই আমি পুরাটা চুড়ির সবগুলো ফুল সেলাই করে নিয়েছি। আমি রেড কালার কাপড় দিয়ে চুড়িটা বানিয়েছি, এর জন্য ইয়েলো কালার সুতাটা দিয়েছি। এখানে হোয়াইট কালার সুতা দিলেও ফুটতো, কিন্তু আমি ইয়েলো কালারটাই দিলাম, একটু বেশি সুন্দর লাগছিল এর জন্য। আর অন্য কালার কাপড় দিয়ে যদি আপনারা সেলাই করেন তাহলে সেটার সাথে ম্যাচিং করে আপনারা সুতা ম্যাচিং করে তারপর আপনারা সেলাই করবেন। তো আমার একটা একটা করে সবগুলো ফুল সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে।
এখানে যদি আমি আর কোনো সেলাই অ্যাড না করি, পাতা বা অন্য কোনো কিছু সেলাই অ্যাড না করি, তারপরও কিন্তু চুড়িটা সুন্দর লাগবে, তারপরও কিন্তু চুড়িটা ফুটে আছে। কিন্তু আমি আরেকটু সুন্দরের জন্য, আরেকটু ফুটিয়ে তোলার জন্য প্রতিটা ইয়েলো কালার ফুলের মাঝখানে গ্রিন কালার দিয়ে দুই সাইডে দুইটি করে পাতা সেলাই করে দিব। এই তো আমার সবগুলো ফুল সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। কি সুন্দর লাগছে যে চুড়িটা। তো এখন আমি গ্রিন কালার সুতা দিয়ে দুই সাইডে দুইটি করে পাতা সেলাই করব। পাতা সেলাইগুলো আমি লেজি ডেজি স্টিচ দিয়ে নিচ্ছি, দুই সাইডে দুইটি, একেবারে সহজ সেলাই। সবগুলো সেলাই আমি সহজ দিয়েছি, এখানে কোনো কঠিন সেলাই দেইনি। আপনারা ভিডিওটি একটু ভালোভাবে খেয়াল করলেই সেলাইগুলো দেখতে পারবেন, বুঝতেও পারবেন যে আমি কিভাবে সেলাই করেছি। আসলে মানে ভিডিওটা একটু তাড়াতাড়ি করে দেয়া হয় এই কারণে যে যেন দ্রুত ভিডিওটি শেষ হয়ে যায়, কারণ বেশি বড় ভিডিও তো সবাই দেখবে না। তো আমি রিলস ভিডিওতে আমি দিয়ে দিব কিভাবে, মানে কিভাবে স্লোলিভাবে আমি সেলাই করেছি, সেটা আমি রিলস ভিডিওতে শেয়ার করব। আপনারা চাইলে আমার রিলস ভিডিওটি ফলো করলে দেখতে পারবেন যে আমি কিভাবে সেলাই করেছি। আর আমি ফুল চুড়ির টিউটোরিয়াল ভিডিও এখানে দিয়ে দিয়েছি, এর জন্য একটু ভিডিওটা স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে ভিডিওটি শর্ট করার জন্য। এই তো মাশাল্লাহ আমার চুড়ি সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, আসলেই খুব সুন্দর হয়েছে। ফুটে আছে সেলাইগুলো। আমার এই সুন্দর চুড়ি বানানোর টিউটোরিয়াল ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকবে, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, আবার চলে আসব সুন্দর কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।